ধন্যবাদ কাশিয়ানী কমিশনার ভূমি কর্মকর্তাকে। ফুকরা ইউনিয়নের তারাইল বাজারে গিয়ে সরকারি ডিসিআরকৃত সম্পত্তি অনিয়ম অব্যবস্থাপনার মধ্য দিয়ে তহসিলদারের সামনেই অপরিকল্পিতভাবে ডিসি মহোদয়ের অনুমতি ছাড়াই স্থাপনা তৈরি করে ব্যবসায়ীদের মধ্যে তর্ক বিতর্ক ও পাল্লাপাল্লি চলতেছিল। তারই অবসান ঘটাতেই এসিল্যান্ড সরজমিনে সকল নিয়ম কানুন পড়িয়ে শোনান। একথা মিথ্যা নয়। একটি অনিয়ম করলে কর্মরত তহসিলদার উপজেলা ভূমি অফিসে কমপ্লেন করবে। দোকানদার ও তহসিলদারের মধ্যে ভালোবাসার কারণেই এই বাজার ব্যবস্থাপনা অপরিকল্পিতভাবে নগরায়ণ পরিণত হয়েছে। এসিল্যান্ড মহোদয় আজ সকল অবৈধ কাজকে নিষিদ্ধ করেছেন এবং ডিসি মহোদয়ের অনুমতি নিয়েই তাদের কার্যক্রম শুরু করতে পারবে বলে জানিয়ে দিলেন কমিশনার ভূমি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কাশিয়ানী দর্পণ। কেবল বৈধ ব্যবসা, জেলা পরিষদের পূর্ব অনুমোদন গ্রহণপূর্বক আধা পাকা দোকানঘর নির্মাণ, তারপরে জমির সীমানা ধরে জেলা পরিষদের পূর্বানুমোদন গ্রহণপূর্বক। আমি কি জেলা পরিষদ তাহলে দিদি স্যারের পূর্বানুমোদন দিলে সেটা আধা পাকা, এটা হচ্ছে আধা পাকা। এই আধা পাকা এটা তো পুরা পাকাই হয়ে যেতেছে। আধা পাকা মানে কি? মানে এটাই কি আধা পাকা হয়? এটাও তো আধা পাকা না, এটা আধা পাকে তিন উপরে দিলে তো ডিজি স্যারের পূর্বানুমোদন লাগবে, সেটা সেটা ওরা করে নেবেন স্যার। বুঝতে পারলে এটা তো বুঝতে না স্যার, করে না বিষয়টা এটা বুঝতে এখন তাহলে ডিজি স্যারের পূর্বানুমোদন আমি তো আচ্ছা তাহলে এই চিঠিটা যে দিলাম, চিঠিটা আমি যে দিলাম জনাব পঙ্কজ হয়ে এটা রিসিভ করে নিয়ে গেছে। উনাকে পড়ায়ও দিছি স্যার যে এই কাজ করতে পারবেন না, ওই যে উনি ওই যে এই যে আমার ছেলে স্যার দুইবার আমার দোকান চুরি হয়ে গেছে দিনের বেলা। বহুত লোক বিটি মারতে আমার অফিসে ঘুরে বেড়ায়। তোমার বিটি দরকার কি আমার? ফাজিল কোনারে আমার এই সময় লেয়ার দরকার কি আমার? এই বন্ধু আমার আসতে লোক লিখ আজকে এই সমস্ত চিঠি তোমার মানে কি? তুমি তো আমার ডিরেক্ট অপমান করলা। আমি একটা চিঠি দিলাম, তোমার যা মন চায় তুমি তা করো, তাহলে আমার দরকার কি? তোমার বিটি বাতিল, তোমার বিটি দল আমি কিন্তু লিখবো না। আর বিটি বাতিলের প্রস্তাব দেবো, আপনি প্রস্তাব দিয়ে দেবেন বিটি বাতিল। এই চিঠিগুলো এই যে আপনারাই বলেন, আপনারা যে এই চিঠিগুলো আমি এই যে ওরা প্রথমে একটা চিঠি ফরম্যাট করে নিয়ে আসছিল, আমি বলতে এই চিঠি ফরম্যাট এভাবে করো না, এটা আগে দেবো। আমি কইছি আমাদের নতুন আইনে এটা সুন্দর করে লিখে দাও যাতে মানুষ বোঝে যে কি কি করতে পারবো কি করতে পারবো। এটা কিন্তু আমার এই ফরম্যাটে আরো 20টা পয়েন্ট আছে, আমি এই 3টা পয়েন্টে খালি না না আপনি আমাদের এদের পক্ষে সব কথা লিখছেন, তাহলে এটা তো আমার আইন আমাদের ভুল করবে না, এগুলো ভুল করে আজকে দরখাস্ত করব, এটা ঠিক করে দেবে। আজ আর দিছে টাকা তারপর আমি কি লিখে আমি কি লিখে অস্থায়ী বন্দোবস্ত দাতা যে কোনো সময় নোটিশ প্রদান করিয়া অস্থায়ী বন্দোবস্ত বাতিল করিতে পারিবে না, জমি দখল গ্রহণ করিতে। এটা তো লিখে দিতেন 2025 সালে পরিবর্তন। দাদা এগুলো করো না কিন্তু, তাহলে কিন্তু আমরা তোমাদের আজকে আর আমার কথা হলো যে তোমরা যদি এই চিঠি